হ্যালো, আসসালামু আলাইকুম। আর আশা করি আপনারা সবাই ভালো আছেন। ধন্যবাদ জানাই সবাইকে আজকের এই ভিডিওটিতে আপনারা ক্লিক করার জন্য। আমি ফরেক্স বিডির একজন অফিসিয়াল ফরেক্স ট্রেডার। তো আজকের যে টপিকটি হচ্ছে সেটা হচ্ছে যে আমি একটা লাইভ টেকনিক্যাল অ্যানালাইসিস আমি আপনাদের সামনে তুলে ধরবো, যেটা আপনাদেরকে হয়তো হেল্প করতে পারে গোল্ডের নেক্সট ফিউচার প্রেডিক্ট কী হতে পারে। ওকে, তো আশা করি ভিডিওটি আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। তো আমরা যদি এখন অ্যানালাইসিসে চলে যাই, তো আমরা এখানে যেটা দেখতে পারতেছি উইকলি টাইম ফ্রেমে, সেটা হচ্ছে যে ওভারঅল মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল। এরপর এখান থেকে আমরা একটা ইম্পালস মুভ পাই উপরের দিকে। তো এক্স্যাক্টলি বলতে গেলে মার্কেট কিন্তু এখনও ওভারঅল আপ ট্রেন্ডেই আছে, বাট এই যে শর্ট টার্মের জন্য যে ডাউন ট্রেন্ড ছিল, এই ডাউন ট্রেন্ডকে কিন্তু এখনও মার্কেট ব্রেকআউট করতে পারে নাই। তো আমরা এখনও কনফিউজে আছি, কারণ হচ্ছে এই যে লোয়ার হাই লেভেল, এই লোয়ার হাই লেভেল কিন্তু এখনও ভ্যালিড। তো এখানে এই লোয়ার হাই লেভেলকে যদি এখানে ব্রেক করতে পারে উইকলি টাইম ফ্রেমে, তাহলে আমরা আশা করতে পারি যে লং টার্মের জন্য মার্কেট আপ ট্রেন্ডে যেতে পারে। বাট প্রবাবিলিটি হচ্ছে এই লোয়ার হাইকে ব্রেক করার সম্ভাবনাটা অনেক কম। এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে যেতে পারে, আমরা ডাউন ট্রেন্ড পেতে পারি। তো যদি আমি আরও লোয়ার টাইম ফ্রেমে চলে যাই, ডেইলি টাইম ফ্রেমে, তো সেখানে আরও ক্লিয়ারভাবে দেখতে পাবো। তো ডেইলি টাইম ফ্রেমে আসার পর এখানে খেয়াল করুন যে এখান থেকে কিন্তু আপ ট্রেন্ড শুরু হয়। তো এটা হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, এবং বর্তমানে মার্কেট কিন্তু এই যে ট্রেন্ডের আপ ট্রেন্ডের হায়ার লো লেভেলে আছে। ওকে, তো এখন যেটা প্রেডিক্ট হচ্ছে সেটা হলো যে এই মার্কেট যদি এখন ডাউন ট্রেন্ডে আসতে হয়, তাহলে এই হায়ার লোকে ব্রেক করতে হবে। তো এখন অপেক্ষার বিষয় এই হায়ার লোকে ব্রেক করতে পারে কিনা। যদি হায়ার লোকে ব্রেক করে ফেলে, তাহলে আমরা লং টার্মের জন্য একটা ডাউন ট্রেন্ড পেতে পারি, যেটার দূরত্ব এই পর্যন্ত হতে পারে, এখান পর্যন্ত আসতে পারে। ওকে, তো আমরা আরেকটি কনফার্মেশন যদি নেই, তাহলে এখানে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করতে পারি, আপ ট্রেন্ড লাইন। তো এখানে খেয়াল করুন যে এই আপ ট্রেন্ড লাইনকেও এখানে ব্রেক করে ফেলছে। তো আমরা আর একটু লোয়ার টাইম ফ্রেমে চলে যাব বোঝার সুবিধার্থে। ওকে, তো এখানে দেখুন এই ডেইলি টাইম ফ্রেমে যে হায়ার লো লেভেল ছিল, এই হায়ার লো লেভেলে আসার পর এখানে একবার বাধা পেয়েছে। তো এখানে আশা করি বাধা পাবে। তার কারণ হচ্ছে খেয়াল করুন গত উইকে যেটা হয়েছে, এখানে একটা ট্রেন্ড লাইন ছিল। তো এই দুইটি পয়েন্ট ড্র করার পর এই পয়েন্ট ছিল এন্ট্রি পয়েন্টের জন্য, এই এন্ট্রি পয়েন্ট, দুটি এন্ট্রি পয়েন্ট ছিল। বিষয়টা হচ্ছে যে এই যে হায়ার লো লেভেল যেটা আছে, এই হায়ার লো লেভেলকে কিন্তু ব্রেক করে ফেলছে। মার্কেট কিন্তু আপ ট্রেন্ড, এখানে একটা আপ ট্রেন্ড ছিল, দেন এখানে লোয়ার লো তৈরি করে লোয়ার হাই, দেন হায়ার লো, এই লোয়ার লোকে ব্রেক করতে পারে না। তো এইটা হচ্ছে হায়ার লো। তারপর এখানে হায়ার হাই তৈরি করে তো মার্কেট ডাউনে আসে। প্রিভিয়াস যে হায়ার লো ছিল, এই হায়ার লো এসে বাধা পেয়ে মার্কেট আবার উপরের দিকে যায়। বাট প্রিভিয়াস এই যে হায়ার হাইকে ব্রেক করতে পারে নাই। তো এখানে এক্স্যাক্টলি দেখুন এই হায়ার লোকে এখানে ব্রেক করে ফেলছে। তার মানে ডেইলি টাইম ফ্রেমের যে হায়ার লো আছে, এখানে মার্কেট রেসপেক্ট করবে, করার পর আমাদের এই যে বর্তমানে হায়ার লো লেভেল আছে, এই হায়ার লো লেভেলে আসার পর এখানে বাধা পেয়ে মার্কেট ডাউনে যেতে পারে। হয়তো রিটেস্টটা কতটুকু নিতে পারে সেটা আমি আপনাদেরকে বলি। হয় রিটেস্টটা এই পর্যন্ত হবে, না হয় এই পর্যন্ত হবে, না হয় এই পর্যন্ত হবে, যেহেতু আমাদের এখানে ট্রেন্ড লাইন আছে। জাস্ট অপেক্ষার বিষয় এই লেভেলে আসার পর ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন পাওয়া, অথবা এই ট্রেন্ড লাইনে আসার পর ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন পাওয়া, অথবা এই লেভেলে আসার পর ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন নেওয়া। আশা করি বুঝতে পেরেছেন যে গোল্ডের নেক্সট প্রেডিক্ট কী হতে পারে। মনে রাখবেন, যদি এই হায়ার লো লেভেলকে ডেইলি হায়ার লো লেভেলকে ব্রেক করে ফেলে, তার মানে আমরা লং টার্ম একটা ডাউন ট্রেন্ড পাবো। ওকে, আর উইকলি টাইম ফ্রেমে যদি এই লোয়ার হাই লেভেলকে যদি ব্রেক করে ফেলে, তাহলে আমরা লং টার্ম আপ ট্রেন্ড পাবো। তো আশা করা যায় ওভারঅল মার্কেট ডাউন ট্রেন্ডই যাবে, কারণ যেহেতু এখানে ট্রেন্ড লাইন ব্রেকআউট করে ফেলছে, প্লাস এই হায়ার লো লেভেলকে ব্রেকআউট করে ফেলছে। তো এখানে লোয়ার হাই লেভেল তৈরি করে মার্কেট আবার ডাউনে কন্টিনিউ করবে। ওকে, তো এইটাই ছিল আমার নেক্সট প্রেডিক্ট গোল্ডের। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনি আপনার স্ট্র্যাটেজির সাথে কনফার্মেশন মিলিয়ে আপনি এখান থেকে এন্ট্রি অথবা ডিসিশন নিতে পারেন। তো ধন্যবাদ জানাই আজকের এই ভিডিওতে আপনারা জয়েন হবার জন্য। তো আশা করি ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।